রাই জয় গৌর। আমি ভালো আছি বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা কোনো ঘুরতে যাওয়ার নয়, কোনো লাইফস্টাইল ব্লগ নয়। আজকে সম্পূর্ণ ব্লগটা আলাদা। যে ব্লগটা কোনো একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে, ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই থাম্বনেলে দেখেছো, সেই ব্র্যান্ডটা সারপ্রাইজ আর না দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। ব্র্যান্ডটা হচ্ছে গণেশ। তোমাদের সঙ্গে গণেশের অনেক সম্পর্ক আছে। গণেশ ব্যান্ডটা তোমরা চেনো। আর নতুন করে তোমাদের অনেক কিছু বলবো, অনেক কিছু চ্যানেলের সঙ্গে থেকো, অনেক কিছু জানাবো ব্যান্ডটা কেমন। নম্বর ওয়ান ব্যান্ড গণেশ ব্যান্ড। তোমাদের নিত্য প্রয়োজনীয় তো জিনিসে লাগি। গণেশের আটা, ময়দা, সুজি, ছাতু, বেসন, যা বলবে গণেশের সম্পর্কে কমই বলা হবে। গণেশের নম্বর ওয়ান ব্যান্ড জানো তোমরা। গণেশের কি না নেই, সবই মাল A1 মাল। ছাতু থেকে বেসন থেকে আটা থেকে ময়দা, সবই গণেশের ব্র্যান্ডের মাল। নম্বর ওয়ান ব্র্যান্ড। খেয়েছো এর আগে ছাতু, সুজি, বেসন, আটা, ময়দা সবাই ইউজ করো। ওইগুলো তো তোমাদের বললাম, ধারণা দিলাম। বন্ধুরা, একটা জিনিস শুনেছো? গণেশ নাকি বাজারে মশলা লঞ্চ করেছে, তোমরা দেখেছো? টিভিতে কত অ্যাড দিচ্ছে গণেশের। সেসব অ্যাড তোমরা অলরেডি দেখেছো। অনেক চ্যানেলে, নিউজ চ্যানেলগুলো তো গণেশের মশলার বিজ্ঞাপনে ভর্তি হয়ে গেছে। গণেশ মশলার সেই পুরনো ঐতিহ্য। গণেশ মশলা পিওর খাঁটি জিনিসটা পাবে গণেশ মশলায়, কোনো কেমিক্যাল নয়, পিওর খাঁটি, ভালো। আর রান্নায় আনতে হলে অনেক অন্যরকম স্বাদ, অবশ্যই গণেশ মশলা ব্যবহার করে দেখুন। আর আমি তো নিজে ব্যবহার করেছি বন্ধুরা, প্রচুর ভালো মশলাটা। একবার তোমরা যদি না ব্যবহার করো, আমার কথা শুনে বুঝতে পারবে না মশলা সম্পর্কে, তোমাদের ধারণা হবে না। মশলাটা অবশ্যই ব্যবহার করে দেখুন। আর আমার তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট থাকলেও অবশ্যই ব্যবহার করে দেখুন। দেখলেই তো তবেই তো ভাববেন প্রোডাক্টটা কী বা কেন বলছি এতবার। আমি নিজে খেয়েছি, বাড়ির খুব ভালো লেগেছে। আমি যখন বাজার থেকে নিয়ে এসেছিলাম মশলাগুলো, সবাই বলছিল, বাড়ির লোকেরা বলছিল, মা বলছিল, কী মশলা নিয়ে এসছিস, আমাকে জিজ্ঞাসা করেছিল, কী গণেশ মশলা এনেছি বলেছি। মা বললে, গণেশ মশলা রান্নায় ভালো হবে তো? আমি বললাম, দেখো না একবার, নতুন গণেশ মশলা, গণেশের নাম তো আমরা শুনেছি, একবার ব্যবহার করে একবার তো দেখা উচিত। আমিও তাই জন্যে গণেশ সেই মশলা কিনেছিলাম আর ব্যবহার করে দেখেছি। মা বলেছে ওইটাই আনবি, ওই মশলাটাই আনবি। বাজে মুদিখানায় ওই ফর্দতে লিখছে মা, গণেশ মশলাটাই আনবি, কোনো মশলা আনলে বাড়িতে নেবো না, গণেশ মশলাটাই চাই। তাই জন্যে গণেশ মশলাটা এনেছি। আর সেসব বাজার থেকে কিছু স্যাম্পেল এনেছি। সেই স্যাম্পেলগুলো অবশ্যই তোমাদের গণেশ মশলায় দেখাবো কী কী বের করেছে কোম্পানি। আমার তরফ থেকে তোমরা কেনো, একবার আমার কথা শুনে অবশ্যই কেনো। ভালো না হলে আমাকে বলো, অবশ্যই ভালো হবে। খাঁটি জিনিস পেতে গেলে গণেশ মশলার ব্যবহার করে দেখতে হবে। অবশ্যই সেই মশলাগুলো তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। মশলার সব দেখানো যাক, এবার শুরু করি। এটা গণেশের হলুদ গুঁড়ো, দেখতেই পাচ্ছ, নো অ্যাড কালার, কোনো কেমিক্যাল নেই, পিওর গোটা হলুদ থেকে তৈরি করেছে কোম্পানির। দেখতেই পাচ্ছ হলদি গুঁড়ো। এটা হচ্ছে লঙ্কা, এটা লালও হবে, কাশ্মীরি লঙ্কার মতো লালও হবে, প্লাস ঝালও হবে। গণেশের লঙ্কা গুঁড়ো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গণেশের জিরা গুঁড়ো, জিরে গুঁড়ো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিরে গুঁড়ো। এটা গণেশের ধনে গুঁড়ো। সব এগুলো 50 গ্রাম করে। এছাড়া 5 টাকার আছে, 5 টাকারগুলো তোমাদের দেখানো যাক। 5 টাকারগুলো দেখাচ্ছি তোমাদের। এটা এটা গণেশের ধনে গুঁড়ো, এটা 5 টাকা করে প্যাকেট ধনে গুঁড়ো পাবে তোমরা গণেশের। এটা গণেশের চিকেন মশলা, এটা চিকেন মশলা বন্ধুরা, চিকেন মশলা বের করেছে। এবার তো মাংসতে এই মশলাটাই ব্যবহার করা দরকার। ভালো করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চিকেন মশলা, গণেশের চিকেন মশলা অবশ্যই তোমরা ভালো এইটাই কিনবে। গণেশের চিকেন মশলা একবার ব্যবহার করে দেখো, চিকেন মশলা মাংসতে হেভি লাগবে, সুস্বাদু বাড়াবে। অবশ্যই মশলাটা দেখো চিকেন রান্না করে।
এটা গণেশের সাই গরম মশলা, এটা গণেশের সাই গরম মশলা, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাই গরম মশলা। এইটা বন্ধুরা, এটা হচ্ছে গরম মশলা, শুধু গরম মশলা গণেশের। এটা বন্ধুরা লঙ্কা গুঁড়ো, 5 টাকা করে প্যাকেট লঙ্কা গুঁড়ো পাবে। এটা বন্ধুরা হলুদ গুঁড়ো, গণেশের হলুদ গুঁড়ো, দেখতে পাচ্ছ বন্ধুরা, হলুদ গুঁড়ো 5 টাকা করে প্যাকেট। এছাড়া একটা নতুন জিনিস বের করেছে, গণেশের পাঁপড়। আমরা এই বাড়িতে খেলাম একটু আগে, ভিডিওটা দেওয়া করা হয়নি। হেভি লাগবে, পাঁপড়টা খেয়ে দেখবে আমার কথা শুনে, খুব ভালো লাগবে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সামনে, খেয়ে দেখছি কেমন। এটা গণেশের ভুজিয়া, এই প্যাকেটটা এইমাত্র কাটলাম, ভুজিয়া গণেশের 200 গ্রাম করে আসবে ভুজিয়া, এটা 200 গ্রাম ওজন। ভুজিয়াটা দেখি গণেশের কোম্পানি কেমন বের করেছে, আমি খেয়েছিলাম তখন, আবার তোমাদের কাছে খেয়ে দেখছি কেমন। ভালো বন্ধুরা, ভালো খেতে গণেশের ভুজিয়া, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে বন্ধুরা, অবশ্যই কেনো। আর ওইগুলো 50 গ্রাম করে ওজন, ন্যায্য দামই পেয়ে যাবে দোকান থেকে, অবশ্যই কেনো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেকটা থ্যাংক ইউ বন্ধুরা, বাই।